আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা ফিডব্যাক সহ অ্যাম্প্লিফায়ারে গেইন নির্ণয় করা শিখব। সাধারণত অ্যাম্প্লিফায়ারের ফিডব্যাক দুই প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আমরা পজিটিভ ফিডব্যাকের সময় ইনপুট এবং ফিডব্যাকটা ইন ফেজে থাকে, ফলে আমরা এই দুটো আলটিমেট যোগ হবে। আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক সেটা ইনপুটের 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকে, ফলে আমরা এটা নেগেটিভ আকারে পাই। বিটা হচ্ছে এখানে আমাদের ফিডব্যাক রেশিও, এ হচ্ছে আমার ফিডব্যাক, এটা আমার গেইন। ইনপুটটা হচ্ছে এটা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ। আর এখানে যেহেতু আমরা পজিটিভ ফিডব্যাকের জন্য এখানে পজিটিভ ভিএফআই পেয়েছি, নেগেটিভ ফিডব্যাকের জন্য আমরা এখানে নেগেটিভ ফিডব্যাক ভোল্টেজ পেয়েছি। আমরা এখন নেগেটিভ ফিডব্যাক ভোল্টেজ এবং পজিটিভ ফিডব্যাক ভোল্টেজের জন্য অ্যাম্প্লিফায়ারের গেইন নির্ণয় করা শিখব। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভিডি সমান হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং ফিডব্যাক ভোল্টেজের বীজগণিতিক যোগফল। বীজগণিতিক যোগফল মানে হচ্ছে ভি ইনপুট প্লাস, আর এটার হবে যোগ, অর্থাৎ মাইনাস ভিএফটা হবে যোগ হবে। তো মাইনাস ভিএফ আর প্লাস ভিএফ এভাবে হয়, মাইনাস আর প্লাসে মাইনাস হবে, অর্থাৎ ভিডি সমান ভি ইনপুট মাইনাস ভিএফ। এখানে ভিডি সমান তাহলে হচ্ছে ভি ইনপুট মাইনাস বিটা ভি আউটপুট। আর বিটা ভি আউটপুট কেন লিখলাম? আসলে ভিএফ ফিডব্যাক ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজের সাথে রেশিওকে যদি গুণ করি তাহলে ভি ও আউটপুট, ইনপুট হচ্ছে ভিডি, তাহলে ভি আউটপুট ভাগ হচ্ছে ভিডি। এখন ভিডিটাকে যদি এটা যেহেতু ভাগ আকারে আছে, যদি বাম পাশে পার করে দেই তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ ভি আউটপুট সমান হবে এ ইন্টু ভিডি। আমরা ভিডি এর মান এখানে যেটা পেয়েছিলাম সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ভি ইনপুট মাইনাস বিটা ভি আউটপুট। এখন একে যদি এটার সাথে গুণ করে দিই, এ ভি ইনপুট মাইনাস এ বিটা ভি আউটপুট হবে। মাইনাস এ বিটা ভি আউটপুটকে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে এখানে যেটা মাইনাস আছে বাম পাশে গেলে ভি আউটপুট প্লাস আলফা এ বিটা ভি আউটপুট হবে, আর ডান পাশে এ ভি ইনপুট থেকে যাবে। পরবর্তীতে ভি আউটপুটটাকে যদি কমন নিই তাহলে হবে 1 প্লাস এ বিটা। এটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে এ ভি ইনপুট ভাগ 1 প্লাস আলফা বিটা হবে। এখন ডান পাশে যে ইনপুট ভোল্টেজটা আছে এটা বাম পাশে পার করে দিলে আউটপুটের সাথে ইনপুটটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ হবে, আর ডান পাশে থাকবে এ ভাগ 1 প্লাস আলফা বিটা। তো আমরা জানি যে বিটা হবে গেইনের সাথে ভাগফল, অর্থাৎ এ বাই 1 প্লাস বিটা হবে হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক সহ হচ্ছে যে গেইন, সে গেইন। এখন আমরা দেখব, আমরা নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে দেখলাম, এখন দেখব পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। এখানে সব কিছু প্রায় সেম থাকবে, শুধু আমরা শুরু করার সময় যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এখানে নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে মাইনাস ভিএফ আর পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে প্লাস ভিএফ। তাহলে আমরা ভিডিটা হচ্ছে ভি ইনপুট প্লাস ভিএফ, তারপরে ভিডি সমান ভি ইনপুট প্লাস ভিএফ, অর্থাৎ প্লাস প্লাস বলে তো প্লাসই হবে। তো ভিডি সমান হবে ভি ইনপুট প্লাস ফিডব্যাক ভোল্টেজ সমান জানি যা বিটা ইন্টু আউটপুট ভোল্টেজ। তো আমরা জানি এ সমান ভি আউটপুট ভোল্টেজ ভাগ ভিডি, আউটপুট ভোল্টেজ ভাগ ভিডি, যেটা গেইন নির্ণয় করার জন্য আমরা জানি যে আউটপুট ভাগ ইনপুটের অনুপাতটাই হচ্ছে আমাদের গেইন। আমরা ভিডিটাকে যদি বাম পাশে বার করে দেই তাহলে এ ইন্টু ভিডি হবে সমান হবে আউটপুট। এখন ভিডি এর মান যদি বসিয়ে দিই তাহলে হবে এ ইন্টু ভি ইনপুট প্লাস বিটা ভি আউটপুট। এবার এ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এ ভি ইনপুট প্লাস বিটা ভি আউটপুট। আমরা যেহেতু এটা আউটপুট এবং এটা আউটপুট ভি আউটপুট, এই দুটোকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে এই পাশে গেলে হবে ভি আউটপুট মাইনাস এ বিটা ভি আউটপুট, ডান পাশে এ ভি ইনপুট থেকে যাবে। এখন এখানে যদি আমরা ভি আউটপুটটাকে কমন নিই তাহলে হবে 1 প্লাস 1 মাইনাস আলফা বিটা এ বিটা,
এটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে হবে এ ভি ইনপুট ভাগ হচ্ছে 1 মাইনাস এ বিটা। ভি আউটপুট বাই ভি ইনপুট হবে এই ডান পাশের ভি ইনপুটটাকে বাম পাশে পার করলে আউটপুট ভাগ ভি ইনপুট হবে, তাহলে ডান পাশে থাকবে হচ্ছে এ বাই 1 মাইনাস আলফা বিটা। আর আমরা জানি যে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে ভোল্টেজ গেইন, আর যেহেতু আমরা ফিডব্যাক সহ নিয়েছি সেই জন্য আমরা নাম দিয়েছি এএফ। তাহলে এএফ সমান কি হচ্ছে এ বাই 1 মাইনাস আলফা বিটা। এই ছিল আজকে আমাদের ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের গেইন নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং বিএসসি ইঞ্জিনিয়ার ছাত্রদের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল বিষয়গুলোকে অনেক সহজভাবে শেখানোর উদ্দেশ্যে টিউটোরিয়াল তৈরি করছি। আপনার সমস্যাগুলো আপনি কমেন্টস করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এবং অন্যান্য ডিপার্টমেন্টাল এর বেসিকগুলো শিখুন এবং অন্যকে শেখার জন্য সাহায্য করুন। So please subscribe and share my YouTube channel Engineer Rahim. Thanks everybody.